ওই, তোর লজ্জা করে না আমাকে আই লাভ ইউ বলতে? আবার আমার নাম ধরে বলছিস? কেন, ছোট হলে কি প্রেম করা যায় না? যায়, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তারের কাছে যা। আমার মাথা ঠিকই আছে, দেখি তুমি আমাকে ভালো না বেশি কই যাও। তুই থাক, আমি গেলাম। তোর সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তোকে আজকে খুব খুশি লাগছে, কারণটা কি? আজকেও সাদিয়া আপুকে আই লাভ ইউ বলছি। আসলে বন্ধুরা সব জানে আমি যে সাদিয়া আপুকে ভালোবাসি। তো কি বললো? কি আর বলবে, কিছু কথা শুনিয়ে দিল। আমার মনে হয় কি সাদিয়া আপু আমাকে ভালোবাসে, কিন্তু কিছু একটা কারণে রাজি হচ্ছে না। তুই কি করে বুঝলি? কারণ আমি তাকে যতবার আই লাভ ইউ বলি ততবার সে কেমন যেন হয়ে যায়। এটার কারণটা কি আমার জানতে হবে। ঠিক আছে, পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। চলো। বন্ধুরা সবাই ক্লাসে যেতে লাগলাম। পরিচয় কি দিব? সবাই আমার পরিচয় জানে, আমি রাসেল। এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে। আমার একটা বোন আছে, এবার নিউ 10-এ পড়ে। মা ঘরের কাজে ব্যস্ত থাকে। আর যে সাদিয়া, ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। কিন্তু তার ভিতরে কোনো অহংকার নেই, আমার সাথে সবসময় ফ্রি। তাকে আমি অনেকবার আই লাভ ইউ বলছি, কিন্তু রাজি হচ্ছে না। কিন্তু কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দিবে না। তো যাই হোক, কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। সবাই স্যারকে সালাম দিলাম। তারপর সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। বন্ধুদের বিদায় দিয়ে সাদিয়া আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে। জানু, চলো দুজনে একসাথে যাই। ওই, তোর লজ্জা করে না সাদিয়াকে জানু বলতে? তোমাকে তো বলছি না, তুমি কথা বলো কেন? আমি তো আমার ভালোবাসার মানুষকে বলছি। কিন্তু সাদিয়া তো তোকে ভালোবাসে না। এখন ভাবে না, পরে এক সময় আসবে। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, তুই শুধু স্বপ্ন দেখে যাবি। ঠিক আছে, আমি তোমাকে বলে গেলাম, আগামী 1 মাসের ভিতরে তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করব। যদি না পারিস তাহলে কি করবি? তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনো দিনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ওকে ঠিক আছে, আমি তোর কথায় রাজি। ওকে ঠিক আছে, আজকে থেকে দিন গুনতে থাকো। বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু দরজা খুলে দিল। কিরে, আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? আম্মু, তোমার ছেলের বউয়ের সাথে কথা বলে আসতে দেরি হয়ে গেছে। তা আমার ছেলের বউ কি বললো? তোমার বৌমা আমাকে ভালোবাসে না, খালি বলে আমি নাকি তার থেকে ছোট। লেগে থাক, দেখবি একদিন না একদিন বৌমা তোর জালে ধরা দিবে। তাই জানো আম্মু? এখন তোর রুমে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে আম্মু। আর তিথি স্কুল থেকে আসে নাই? এসেছে, ওর রুমে আছে, আসার টাইমে নিয়ে আসিস সাথে করে। ঠিক আছে আম্মু। বলে নিজের রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমার আম্মু জানে কিভাবে। আসলে